আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি অপারেটিং সিস্টেমের ভিডিও টিউটোরিয়াল সিরিজে। গত লেকচারে আমরা সিপিইউ বার্স্ট এবং আইও বার্স্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব প্রিএমটিভ এবং নন প্রিএমটিভ শিডিউলিংটা কি, অর্থাৎ সিপিইউ শিডিউলিং এর যে টাইপস রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সিপিইউ শিডিউলারটা কি সেটা নিয়ে আমরা এতক্ষণে ধারণা পেয়ে গেছি যে সিপিইউ শিডিউলার হলো যে যখন আমার সিপিইউ আইডল অবস্থায় চলে যায়, অর্থাৎ অলস অবস্থায় চলে যায়, অপারেটিং সিস্টেম কি করে যে আমার কাছে যে মেমোরিতে যে লোড করা ছিল অনেকগুলো প্রসেস, রেডি কুইতে যে প্রসেসগুলো ছিল সেগুলো থেকে একটা প্রসেসকে সিপিইউটা দিয়ে দেয়। অর্থাৎ সিপিইউ হ্যান্ড ওভার করে যে তখন ওই প্রসেসগুলো সিপিইউ ইউজ করে তাদের প্রসেস এক্সিকিউশন করে থাকে। তো এই সিলেকশনটা যে করে থাকে তাকে বলা হয় যে শর্ট টার্ম শিডিউলার অথবা সিপিইউ শিডিউলার। তো সিপিইউ শিডিউলার কি করে, ওই প্রসেসটা সিলেক্ট করে মেমোরি থেকে, যেটা এক্সিকিউট করা হবে যখন সিপিইউ আইডল অবস্থায় থাকবে। এখন আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত হব যেটাকে বলা হয় ডিসপ্যাচার। তো ডিসপ্যাচার কি? এই যে সিপিইউ যখন অপারেটিং সিস্টেম যখন সিলেক্ট করতেছে যে সিপিইউ এখন আমার আইডল অবস্থায় আছে, তখন আমি কোন প্রসেসটাকে, মানে আরেকটা প্রসেসকে যখন হ্যান্ড ওভার করবে সিপিইউটা, এই হ্যান্ড ওভার করার সময় এই ডিসপ্যাচার কি করবে, যেই প্রসেসটা আমার চলছিল সেটা থেকে ডিসকানেক্ট করবে সিপিইউ, এবং যেই প্রসেসটা সিপিইউ শিডিউলারটা সিলেক্ট করবে, তাকে সিপিইউটা হ্যান্ড ওভার করবে। এটা এখানেই বলা হয়েছে যে দ্য ডিসপ্যাচার ইজ দ্য মডিউল দ্যাট গিভস কন্ট্রোল অফ দ্য সিপিইউ টু দ্য প্রসেস সিলেক্টেড বাই দ্য শর্ট টার্ম শিডিউলার। অর্থাৎ যেটা বললাম যে যখন সিপিইউ শিডিউলার আমার নতুন কোনো প্রসেস সিলেক্ট করবে যে সিপিইউ আইডল অবস্থায়, যে আমি এখন আরেকটা প্রসেসকে সিপিইউ অ্যাক্সেস দিয়ে দিব, তখন এই যে কন্ট্রোলটা হ্যান্ড ওভার করবে হলো ডিসপ্যাচার। তো ডিসপ্যাচারকে কি করতে হবে, যেই প্রসেসটা আমার চলছিল সেটাকে তার স্টপ করে দিতে হবে। স্টপ করার পরে এখন যে নতুন প্রসেসটা সিলেক্ট হয়েছে সিপিইউ শিডিউলার দ্বারা, তাকে হ্যান্ড ওভার করে দিতে হবে। এই যে এই দুইটা টাইমের ভিতরে একটা প্রসেসকে স্টপ করা এবং আরেকটা প্রসেসকে রান করা, অর্থাৎ বলতে পারি যে আরেকটা প্রসেসকে সিপিইউর কন্ট্রোলটা হ্যান্ডেল করার, এই যে টাইমের যে গ্যাপটা সেটাকে বলা হয় কি ডিসপ্যাচ ল্যাটেন্সি। সেই টাইমের গ্যাপটাকে বলা হয় ডিসপ্যাচ ল্যাটেন্সি। এবার আসি আমরা যে শিডিউলটা প্রিএমটিভ হবে না নন প্রিএমটিভ হবে সে নিয়ে আলোচনা। তো একটা শিডিউল প্রিএমটিভ হবে না নন প্রিএমটিভ হবে এটা নিয়ে আলোচনা করার আগে আমরা একটা প্রসেসের চারটা অবস্থার কথা বিবেচনা করি। চার ধরনের ঘটনা, একটা প্রসেসের চার ধরনের ঘটনা। এই ঘটনাগুলোতেই আমরা যে ঘটনাগুলো আলোচনা করব, এই ঘটনাগুলোতেই কিন্তু সিপিইউ শিডিউলারকে ডিসিশন নিতে হয় যে আমি কোন প্রসেসটাকে দিব সিপিইউ হ্যান্ড ওভার করে, আর কোনটাকে দিব না। তো আমরা সেই চারটা অবস্থা দেখি। যে প্রথম অবস্থাটি হলো যে একটা প্রসেস যখন রানিং থেকে ওয়েটিং স্টেটে যায়। রানিং থেকে ওয়েটিং স্টেটে যাওয়া মানে একটা প্রসেস চলছিল, তার এখন কিছু ইনপুট অথবা আউটপুট ইন্টারাপ্টের প্রয়োজন হয়। তো তখন তো সিপিইউটা আইডল অবস্থায় থাকে, কিন্তু আমরা যেহেতু সিপিইউ এফিশিয়েন্ট করতে চাচ্ছি, তাহলে তো সেভাবে সিপিইউটা রেখে দেওয়া যায় না। তখন সিপিইউ শিডিউলারকে ডিসাইড করতে হয় যে আমি এখানে কোন প্রসেসকে সিলেক্ট করব এই সময়ে রান করার জন্য। এখন দেখি দ্বিতীয় অবস্থাটা, যে একটা প্রসেস যখন রানিং স্টেট থেকে রেডি স্টেটে যায়, এবার কিন্তু রানিং থেকে ওয়েটিং না। তো রানিং থেকে রেডি স্টেটে যাওয়ার একটা এক্সাম্পল হলো যে একটা প্রসেস রান করতেছিল, বাট হুট করে একটা কোনো ইন্টারাপ্ট অকার হলো। তো ইন্টারাপ্ট অকার হওয়ার পরে সিপিইউ শিডিউলারকে ডিসিশন নিতে হবে যে আমার এই প্রসেসটা রেডি। এখানে দেখেন যে রানিং স্টেট থেকে রেডি স্টেটে যাওয়ার অর্থ এটাই হলো যে আমার কাজটা স্টপ হয়েছে, কিন্তু আমার প্রসেসটা রেডি আছে, যে আমি চাইলে এখনই সিপিইউটা হ্যান্ড ওভার পাইলেই আমি আমার কাজটা চালা যেতে পারবো। তো ইন্টারাপ্ট যখন অকার হয়, তখন সিপিইউ শিডিউলার ডিসিশন নেয় যে হ্যাঁ, আমার যে কাজটা চলছিল আমি কি তাকেই সিপিইউটা দিয়ে রাখবো, না নতুন কোনো প্রসেসকে সিপিইউটা দিব। তো তখন এই ক্ষেত্রেও সিপিইউ শিডিউলারকে ডিসিশনটা নিতে হয়। আচ্ছা, আরেকটা দেখবো আমরা, যখন
একটা প্রসেস ওয়েটিং থেকে রেডি স্টেটে যায়, ওয়েটিং থেকে রেডি স্টেটে যায় মানে আমি ধরি প্রথম সিচুয়েশনটার কথাই, যখন রানিং থেকে ওয়েটিংয়ে গিয়েছিল, অর্থাৎ ইনপুট আউটপুট ইন্টারাপ্টের জন্য সে ওয়েট করছিল। তো ইনপুট আউটপুট ইন্টারাপ্ট যখন সে পেয়ে গেল, তার মানে তো তার এখন সিপিইউটা পাওয়া দরকার তার প্রসেসগুলো এক্সিকিউশন করার জন্য, তাই না? তো এখন সেইটাকে বলবো আমরা যে ওয়েটিং থেকে রেডি স্টেট। রেডি স্টেট মানে আমি ওই যে এর আগে টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে অনেকগুলো প্রোগ্রাম আমরা স্টোর করে রাখবো মেমোরিতে, যেগুলো রেডি থাকবে, আমাদের যখন সিপিইউ আইডল অবস্থায় থাকবে তাদেরকে আমরা সিপিইউ হ্যান্ড ওভার করে দেবো। ঠিক সেটাই রেডি স্টেট মানে, ওই যে ইনপুট আউটপুট আমার কমপ্লিট হয়ে গেল, ইনপুট আউটপুট, দেন আমি রেডি টু টেক দ্য সিপিইউ। তখনও সিপিইউ শিডিউলারকে ডিসিশন নিতে হবে আমি কোন কোন প্রসেসকে সিপিইউটা হ্যান্ড ওভার করবো, কারণ এখানে অনেকগুলো প্রোগ্রাম বা আমরা বলতে পারি প্রসেস রেডি অবস্থায় থাকে। আচ্ছা, 4 নাম্বার সিচুয়েশনটাতে আসি আমরা, যে 4 নাম্বার প্রসেসটা হলো যখন আমার 4 নাম্বার অবস্থাটা হলো যখন আমার প্রসেসটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অর্থাৎ এক্সিকিউশন অ্যান্ড টার্মিনেশনটা হয়ে যাবে। অর্থাৎ আমার একটা প্রোগ্রামের লাস্ট সিপিইউ বার্স্ট, যেটা আমরা লাস্ট লেকচারে দেখেছিলাম যে লাস্ট সিপিইউ বার্স্টটা হয়ে গেছে, এই আমার প্রসেসটা কমপ্লিট। তখনও যে আমার রেডি কুইতে যে অনেকগুলো প্রসেস রয়েছে, তখন আমাকে সিপিইউ শিডিউলারকে ডিসিশন নিতে হবে আমি এখন কোন প্রসেসকে সিপিইউটা হ্যান্ড ওভার করবো। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি যে এখানে 1 নাম্বার আর 4 নাম্বার সিচুয়েশনটা আমরা যদি একটু লক্ষ্য করি, 1 নাম্বার আর 4 নাম্বার সিচুয়েশনটা, 1 নাম্বার সিচুয়েশনে কিন্তু আমার রানিং থেকে ওয়েটিং এ গিয়েছে, অর্থাৎ আমার ইনপুট আউটপুটের জন্য আমার সিপিইউটা আইডল অবস্থায় বসে আছে, ইনপুট আউটপুটের জন্য আইডল অবস্থায় বসে আছে। এবং লাস্টের লাস্টের সিচুয়েশনটাতে আমরা দেখতেছি যে আমাদের প্রসেসটা শেষ। এই দুটো অবস্থায় কিন্তু আমাকে সিপিইউটা ছাড়ে দিতে হবে, মানে কারেন্ট যে প্রসেসটা চলছিল তাকে কিন্তু সিপিইউটা ছাড়ে দিতে হবে। কারণ এই প্রথম সিচুয়েশনের ক্ষেত্রে ওয়েটিং স্টেটে গেছে, অর্থাৎ ইনপুট আউটপুটের জন্য বসেছে, তার মানে আমার সিপিইউটা আইডল অবস্থায়, আমার ওয়েটিং মানে আমার ইনপুট আউটপুট ইন্টারাপ্ট ছাড়া আমার প্রসেসটা কমপ্লিট হবে না। সেজন্য তো আমি সিপিইউটাকে ধরে রাখতে পারি না। তাই অবশ্যই নাম্বার 1 সার্কামস্টেন্সে আমাকে সিপিইউটা ছেড়ে দিতে হবে। আবার 4 নাম্বার সিচুয়েশনে যদি আমরা দেখি যে এক্সিকিউশন অ্যান্ড টার্মিনেটেড, তার মানে এখানেও যে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, তাহলে তো আমি এখন সিপিইউ বসে রাখতে পারি না, তাহলে আমাকে কি করতে হবে, সিপিইউটা ছেড়ে দিতে হবে। তো এখানে এটাই বলেছে যে অনলি কন্ডিশন 1 and 4 অ্যাপ্লাই, দেয়ার ইজ নো চয়েস ইন টার্মস অফ শিডিউলিং। এখানে শিডিউলিং এর আর কোনো চয়েস নেই যে আমাকে এটা ছেড়ে দিতেই হবে। A new process if one exists in the ready queue must be selected for execution। এই ক্ষেত্রে কি আমাকে নিউ প্রসেসটা, কোন একটা নিউ প্রসেস যদি আমার এই রেডি কিউতে থাকে সেটাকে আমাকে দিয়ে দিতে হবে, সিপিইউ হ্যান্ডওভার করে দিয়ে দিতে হবে। আর 2 আর 3 নাম্বার ক্ষেত্রে আমরা যদি দেখি যে 2 নম্বরে দেখা যাচ্ছে যে আমি যে বললাম যে আমার একটা ইন্টারাপ্টের জন্য আমি কাজ করছিলাম, জাস্ট একটু দাঁড়ালাম, হোল্ড করলাম, সিপিইউ প্রসেসটা একটু হোল্ড করলাম, আমি যখন রেডি হয়ে থাকলাম, তারপর আমাকে হয় এই কি অপারেটিং সিস্টেম কি করতে পারে, যে প্রসেসটা চলছিল তাকেই হ্যান্ডওভার করে দিতে পারে, অথবা নিউ কোনো প্রসেস প্রসেসকে সিপিইউ হ্যান্ডওভার করে দিতে পারে। ঠিক তেমনটাই 3rd নাম্বারে যে ওয়েটিং স্টেট টু রেডি, অর্থাৎ আমি রেডি হয়ে গেছি, আমি এখন সিপিইউ আমার ইনপুট আউটপুট সিগন্যাল আমি পেয়ে গিয়েছি, তো এখন আমাকে কি করতে হবে যে রেডি থাকতে, মানে আমি এখন রেডি যে আমি এখন সিপিইউটা টেক ওভার করতে পারবো। এখন আমি রেডি থাকলেও কিন্তু আমাকে সিপিইউ শিডিউলার কিন্তু আমাকে চয়েস করতেও পারে, মানে আমার প্রসেসটা সিলেক্ট করতেও পারে, নাও করতে পারে। তাই এখানে যে 2 এবং 3 নাম্বার সিচুয়েশনে কি থাকে, চয়েসটা থাকে। তো এইখানে যে 1 এবং 4 নাম্বারে যে শিডিউলিংটা রয়েছে সেটাকেই বলবো আমরা কি, নন প্রিএমপ্টিভ। সেই শিডিউলিংটাকে বলবো আমরা নন প্রিএমপ্টিভ। আর আদারওয়াইজ যে শিডিউলটা রয়েছে সেটাকে বলবো কি আমরা, প্রিএমপ্টিভ শিডিউলিং। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। পরবর্তীতে অপারেটিং সিস্টেমের অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।